পটুয়াখালী সন্তান হিসেবে আজ আমি লজ্জিত। আমার ফ্রেন্ড আমার পটুয়াখালীতে মারা গেছে, আমি আজকে লজ্জাত। ওর বাবা মাকে আমরা আজকে কিভাবে জবাব দেবো? ফোন দিয়ে কি বলবো যে আপনার ছেলে নাই আমাদের পটুয়াখালী? আমার বেডমেট ছিল, আমার বেডমেট আমার একসাথে ঘুমাইছে, আজকেও সারাদিন আমার বেডে ছিল, আমার বেডে ছিল। আমাদের বেডমেট ভাই একটা ইন্টারনি নার্স সে কেন নাই পড়াইতে পারে না। আচ্ছা এখানে যে নার্সেরা আমাদের বন্ধুদের ওদের টিম মালিক সম্পূর্ণ আমরা সব ফ্রেন্ডরা মিলে করছি এবং নার্সেরা ওই পেশে টিকটক করতেছে, তারা হাসাহাসি আমাদের কাছে শুধু সাধারণ প্রেম করতে আনছি আমরা। সাধারণ মানুষ আমাদের আমাদের কাছে যথেষ্ট গাফিলতির জন্য আমাদের ফ্রেন্ড মারা গেছে এবং এর সম্পূর্ণ বিচার ইনস্ট্যান্ট এখানে বসে করতে ওদের হ্যাঁ ডাক্তারের যে সার্টিফিকেট আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে হচ্ছে গাফিলতির কারণে এরা টিকটক করে, এরা ওখানে ঘুরে ঘুরে টিকটক করে, কিন্তু তারা এখানে আসলো না কেন? আমার বন্ধুর হাত মালিশ আমি কেন করব? ওদেরকে সরকার থেকে বরাদ্দ করা হয় না? সরকারি লাখ লাখ টাকা ইনভেস্ট করে ওদেরকে বলানো হয়। আইসিইউ রুমে এসি চালু কিন্তু হচ্ছে ডক্টর নাই। 40-45 মিনিট অপেক্ষা করার পর এসি চালু সবকিছু অন, কোথায় ডক্টর নাই। কোথায় তারা? এত গাফিলতি কেন? ভার্সিটি থেকে আসার পর হচ্ছে আমাদের মানে স্টুডেন্টের চাপে একজন আসছে, তাও 4-5 মিনিট পর উনি চলে গেছে। উনি বলতেছে নাকি সেই ফিল করে না, এজন্য হচ্ছে উনি স্টেটমেন্ট বা কিছু আপডেট দেয় না। আমাদের চাওয়া হচ্ছে আমাদের বন্ধু বিনা চিকিৎসা হচ্ছে মানে দুঃখে দুঃখে মারা গেছে। হয়তো চিকিৎসা করলে আমাদের বন্ধু এমন হইতো না। যদি পানিতে পরে আমাদের বন্ধু মারা যেত আমরা মেনে নিতাম যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিছে, কিন্তু কথা হচ্ছে আমাদের বন্ধু হচ্ছে চিকিৎসার কারণে মানে চিকিৎসা গাফিলতির কারণে ডক্টরের মানে ইয়ার কারণে আমাদের বন্ধু মারা গেছে। পরবর্তীতে যেন আমাদের চাওয়া একটাই, পরবর্তীতে যেন আমার বন্ধু মারা গেছে, পরবর্তীতে যেন এমন আমরা যথেষ্ট ইয়া চাই। সবসময় জরুরি বিভাগ একটা যদি ডাক্তার না থাকে সেখানে কিসের জরুরি বিভাগ? ও আর কি আমরা সবাই খাওয়া দাওয়ার পর ও আবার ফুটবল খেলতে, আমাদের কয়েকটা ফ্রেন্ড খেলতে গেছে, ওর সাথে খেলতে গেছে। তারপর ও সিঁড়িতে বসেছিল আর ওরা সাঁতার কাটছে, কোন সময় পড়ে গেছে ওরা খেয়াল করে না। যখন দেখছে আশিক নাই তখন ওরা সিঁড়িতে কাছে গিয়ে দেখতে আশিক যে সিঁড়ি নিচে পড়ে আছে। তারপর তারা উঠে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে আমাদের ভার্সিটির অ্যাম্বুলেন্স এই জায়গায় নিয়ে আসছে। আমি নিজে ভুক্তভোগী এই হসপিটালে। আমি একটু আগের কাহিনী বলি, আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি প্রায় ডিসেম্বর মাসের 15 তারিখ এবং আমাকে ইনস্ট্যান্ট এখানে আনা হয়েছে। আমার এখানে খুব সিরিয়াস এই ছিল, কিন্তু এখানে বসে এই সব ডাক্তার থাকা সত্ত্বেও আমার ড্রেসিংটা বন্ধ এখানে বসে তারা করতে পারে না। আমি বরিশাল থেকে আমারে বরিশাল মেডিকেল নিয়ে তারপরে এই চিকিৎসাগুলো করাইছে। তাহলে এখানে তাদেরকে এত ইনভেস্টমেন্ট করে আমাদের লাভ কি? আমরা কি চিকিৎসা পাইতেছি তাদের কাছ থেকে? যে বলবে